জ্বালানি তেলের যে বৈশ্বিক সংকট দেখা দিয়েছে মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে, সেটি বাংলাদেশেও বেশ দিন দিন প্রকট হচ্ছে। এবং সেই প্রেক্ষাপটেই স্কুল কলেজে যে কী ধরনের পরিচালনা হতে পারে সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় সপ্তাহের 6 দিন খোলা রেখে 3 দিন অনলাইন এবং 3 দিন সশরীরে ক্লাস পরিচালনার একটি সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে যে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে মহানগর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়গুলো বাদ দিয়ে অনলাইন ও সশরীরে মিলে ব্লেন্ডেড পদ্ধতিতে ক্লাস চালুর উদ্যোগ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে 6 দিন ক্লাস হবে এবং 3 দিন অর্থাৎ একদিন সশরীরে হলে আর একদিন অনলাইনে হবে। এভাবে 3 দিন অনলাইন 3 দিন সশরীরে পাঠদানের প্রস্তাব বিবেচনা করা হয়েছে। তবে বিষয়টি এটি শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা। এখন প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে অথবা মন্ত্রী পরিষদের যে আগামী বৈঠক রয়েছে সেই বৈঠকের পরে এই সিদ্ধান্ত জানানো হবে বলেই জানা গেছে। তবে শিক্ষামন্ত্রী কি বলছেন, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের যেটি জানিয়েছেন, তারা আলোচনা করছে যে অনলাইন শিক্ষা কার্যক্রম চালানোকে উৎসাহিত করার জন্য। এবং যেহেতু বিশ্বব্যাপী সংকট, তার মানে বাংলাদেশেও তারা কেউ জানে না কতদিন এই সংকট চলবে। সেই কারণে তারা ভাবছে দেশের স্কুল ব্যবস্থাকে অনলাইন ও সশরীর এটি মিশ্র পদ্ধতিতে নিয়ে আসা। এবং এই ক্ষেত্রে শিক্ষামন্ত্রী একটি কথা বলেছেন যে তারা ইতিমধ্যে একটি জরিপ করে দেখেছেন 55% অংশীজন চাচ্ছেন অনলাইনে যাওয়ার জন্য, কিন্তু পুরোপুরি অনলাইনে গেলে অসামাজিক হয়ে যাবে কিনা সেটাও ভাবছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী বৃহস্পতিবার একটি প্রস্তাব মন্ত্রিসভায় দেওয়া হবে, সেখানে আলোচনা হবে, এরপরে মূলত সিদ্ধান্ত হবে। তার মানে আগামী সপ্তাহে মোটামুটি জানা যাবে যে শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য অন্য বিষয়গুলোতে আসলে সরকার কী ধরনের সিদ্ধান্ত দিচ্ছে। তবে মোটামুটিভাবে ধারণা করা হচ্ছে যে এরকম অনলাইন এবং হাইব্রিড মডেলেই, অর্থাৎ এই যে ব্লেন্ডেড মডেলেই ক্লাসগুলো হয়তো চলবে। আগামী সপ্তাহের পর থেকে সিদ্ধান্ত আসতে পারে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। কোনো অভিমত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন।